नबी, ईद मिलाद नबी, अहले सुन्नत। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। वालैकुम अस्सलाम वरहमतुल्लाहि। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأزواجه وذريته وعترته وأصحابه وأولياء أمته أجمعين. وقال تعالى: ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मदीना मदीना बोले कंदिया में जरे जा मदीना मदीना बोले कंदिया में जरे जा দেখা দেন গো দয়াল নবী ডাকি আমি বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা
প্রেমাগুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা প্রেমাগুনে জ্বলে মরি ওহে মাবুদ রব্বানা যার জন্যে পাগল আমি সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা आशिक खुदा है वो आशिक खुदा है माशूक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सिर्रे खुदा है कोई रमज उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही क्या शान अहमदी का चमन में ज़ुहूर है क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर शजर में मोहम्मद का नूर है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही रुफ़िअल उला बिमकानिही सुर्र ज़मानु बिसैरिही नुस्खल मिललु बिज़ुहूरिही नुस्खल मिललु बिज़ुहूरिही सल्लल्लाहु अलैहि वालिही बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही फल्तहतदू बिशरीअतिही सुम्मा इक़्तदू बितरीक़तिही फतहक्ककू बिहक़ीक़तिही सल्लल्लाहु अलैहि वालिही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही এই উপমহাদেশের
শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে আজকের দরবারে হাশমিয়া আলিয়া শরীফের পক্ষ থেকে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত 12 দিন ব্যাপী পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনারের আজকের 6ষ্ঠ দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি দুঃখিত আজকের 8ম দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি সজ্জাদা নসীন জানসীন ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পীরজাদা অধ্যক্ষ মাওলানা কাজী আবুল বায়ান হাশিম মুদাজ্জিরুল আলিম আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুহাদ্দিসিনে ইকরাম আসাতিজা ইকরাম শিক্ষক মণ্ডলী এই মাহফিল ব্যবস্থাপনার সাথে সংযুক্ত সম্পৃক্ত শ্রদ্ধাভাজন উলামা ইকরাম আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন ঘোষক যিনি আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি এবং আজকের এই মাহফিলের স্টেজে বসা দূর এবং কাছ থেকে আগত আজকের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে এই কোভিড-19 বৈশ্বিক মহামারীর এক দুর্যোগ মুহূর্তে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লামের এই 12 দিন ব্যাপী মাহফিলে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী ভাইরা শিক্ষার্থী বন্ধুরা পর্দার আলে মা বোনেরা সম্মানিত আয়োজকবৃন্দ অতিথিবৃন্দ আজকের এই মাহফিলে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি কোন এক সময় আল্লামা কাজী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সাথে বাইতুল মুকাররমে একটি অনুষ্ঠানে একটি বক্তব্যে আমি তার পাশে অবস্থান করেছিলাম, কিন্তু এই দরবার শরীফে ইতিপূর্বে আমার আসার সুযোগ হয়নি। আমি নিজে একজন দরবারপন্থী মানুষ, একজন তরিকতপন্থী মানুষ। এদেশের আউলিয়া কেরাম এবং বিশ্বের অলি আউলিয়াকে আমি পছন্দ করি। আমার জীবনের সবচেয়ে বড় যে আমি মনে করি আমার জীবনের জিহাদের অংশ হিসাবে, আর সেটা হলো যারা আউলিয়া ইকরাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু পর্যন্ত এই সকল মহান ব্যক্তিদের সাথে যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়ে সামনে উপস্থিত হওয়া। এবং ইতিপূর্বে এর উপরে আমি প্রায় 30টি বইও লিখেছি, প্রায় 600-700 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা, 1200 পৃষ্ঠার দীর্ঘ বই পুস্তক আমি আমার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে এদেশের সুন্নিয়তকে কেউ যেন বিলীন করে দিতে না পারে, এদেশের মিলাদ এবং কিয়াম, এদেশের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকা জিয়ারতকে যেন কেউ বন্ধ করতে না পারে, এজন্য আমি আমার প্রতিটি মুহূর্তের সময়কে কাজে আমি ব্যয় করে চলছি। এবং যারা বেদাতের ছুরি দিয়ে আমাদের সুন্নাহগুলোকে, সুন্নতগুলোকে যারা জবাই করে,
আমি তাদের বিরুদ্ধে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। সম্মানিত শুধু একটি নির্ধারিত বিষয়ের উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি আমার এই আলোচনার বিষয়বস্তুর গণ্ডির বাইরে আমি ইনশাআল্লাহ যাব না। আমি এখানে এসেই মাত্র জানতে পারলাম যে আমার এই বিষয় এটি দেওয়া হয়েছে, কিন্তু এর আগে আমি জানি না। আপনারা সকলেই জানেন আমাদের যারা গবেষক, আমরা যারা পিএইচডি করেছি, আমরা যারা ডক্টরস অফ ফিলোসফি করেছি, আমরা যারা মাস্টার্স অফ ফিলোসফি তার মানে এমফিল ডিগ্রি যারা আমরা নিয়ে থাকি বা নিয়েছি যারা, আমাদের একটা নিয়ম আছে। আর সেই নিয়মটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সর্বপ্রথম যে নিয়ে আমরা কথা বলছি সেটা পবিত্র কোরআনে আছে কি না। আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে প্রথম আমরা পবিত্র কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত সার্চ করব। আমরা দেখব যে এই কথাটির সম্পর্কে পবিত্র কোরআনের কোনো সাপোর্ট বা সমর্থন আছে কি না। যদি আমরা না যাই, না পাই, তাহলে আমরা সেকেন্ডারি স্টেজে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিছু আছে কি না। তাহলে প্রথম আমাদেরকে পবিত্র কোরআন থেকে দেখতে হবে। এই পবিত্র কোরআনের ভাষা, এটা বোঝার মতো দক্ষতা থাকতে হবে। আপনারা জানেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রোজার সাহারি খাওয়া সম্পর্কে আয়াত নাযিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা খাও এবং পান করো, তার মানে রাতের সাহারির কথা বলা হয়েছে। আপনি জানেন আমাদের এই পৃথিবীতে প্রায় ৩৫০০০-এর মতো ধর্ম আছে। ধর্মের সংখ্যা হলো ৩৫০০০। তার মানে যত মাথা তত মন, যত কল্লা তত আল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গির ভিন্নতায় আসার কারণে আমরা মৌলিক ৭৩ ফেরকার বিভাজনে আছি ঠিকই বটে, কিন্তু শাখাগুলো এত বেড়ে গেছে, আমাদের বিভক্তির শাখা, বিভাজন, আমাদের দ্বন্দ্বের শাখা এত বেড়ে গেছে যে এটি ৭৩-এর ভিতরে আরো অসংখ্য ৭৩ হয়ে গেছে। সম্মানিত শুধু যে কথাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি আমার আলোচনার মূল আলোচনার আগে, আর সেটা হলো যে আপনারা জানেন যে দেশে কোরআন নাজিল করা হয়েছে সে দেশের মানুষগুলোর ভাষা ছিল আরবি। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবায়্যিনা লাহুম। জগতে যত রসুল আমি পাঠিয়েছি সেই রসুলদের কারো ভাষা ছিল সুরিয়ানি ভাষা, কারো ভাষা ছিল ইব্রানি ভাষা, কারো ভাষা ছিল ঠিক এমনি করে আরবি। যিনি যে এলাকায় নবী হয়ে আসছেন সেই এলাকার মানুষরা যে ভাষা বুঝে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন নবী মনোনীত করেছেন। কাজে পৃথিবীর মধ্যে যদি ভাষাকে আমরা বিচার করি, পৃথিবীতে ৭০০ ভাষা নিয়ে মানুষ কথা বলবে। কত ভাষা? ৭০০ ভাষা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ৮টি ভাষা। কয়টা? ৮টি। ৮টি ভাষার মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলা ভাষা ওই ৮টির মধ্যে একটি। সম্মানিত শুধু সেখানে আমাদের বাংলা যেমন, ইংরেজি যেমন, তেমন আরবি ভাষা। এই আরবি ভাষা এটা হচ্ছে এমন একটি ভাষা যেটা হচ্ছে সমস্ত ভাষার আমরা যদি নির্যাস বলি,
এই ভাষাটিতে বাইরের কোনো শব্দ খুব তেমন ব্যবহার হয়নি। বাংলা ভাষায় মাত্র বলা হয়েছে যে 103টা শব্দ শুধু বাংলা, আর বাকি সব বিদেশি ভাষার সাথে যোগ হয়েছে। আর কেউ কেউ বলেছেন মাত্র 3টা শব্দ বাংলা, আর বাকি সবগুলো কি বাইরের। এই জন্য গত কদিন আগে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদক, গবেষক, লেখক এবং যারা সম্পাদক তাদের জন্য একটি মিটিং করেছিল প্রতিবর্ণায়ন। এই প্রতিবর্ণায়নের মিটিংয়ে আমি সেখানে বলেছিলাম যে বাংলা একাডেমি পাহারা দেবে বাংলা ভাষার, মেনে নিব বটে, কিন্তু ইসলামী ফাউন্ডেশন ইসলাম নিয়ে বসে থাকবে সিংহাসনে। আমি তাৎক্ষণিকভাবে একটা 16 লাইনের কবিতা লিখেছি, যেটা ডিজি শুনে অবাক হয়ে গেছেন মহাপরিচালক। প্রতিবর্ণায়নের উপরে ভিত্তি করে যে আমার আরবি যেন কখনো ভাষায় হারিয়ে, বাংলা করতে গিয়ে যেন আমার আরবিটা হারায় না যায়, আরবি যেন তার অস্তিত্বে ঠিক থাকে। এই জন্য আমি বলেছি যে বাংলা একাডেমি বাংলা ভাষার পাহারা দেবে, মেনে নিব বটে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন ইসলাম নিয়ে বসে থাকবে সিংহাসনে। বুঝতে পারছি? তার মানে কোন অবস্থাতেই যেন বাংলা ভাষার তোড়ে পড়ে আমার আরবি ভাষাটা হারিয়ে না যায়। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে সুর দিয়ে ওয়াজ করতেছি না, আমাকে আপনারা চেনেন, মিডিয়াগুলোতে দেখেন, বাংলাদেশের এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই যেখানে আমাকে দেখা যায় না। সম্মানিত সুধী, আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে বুঝায় দেওয়া। নবী যদি তাদের ভাষাভাষী না হন তাহলে তিনি আল্লাহকে কিভাবে বুঝাবেন, ইসলাম ধর্মটাকে কিভাবে বুঝাবেন? তো 700 ভাষার মধ্যে মোক্ষম যে ভাষা, সেই ভাষা হচ্ছে কি আরবি ভাষা। বলেন। এবং আরবি ভাষার সর্বমোট বর্ণমালা হচ্ছে 29টা। কয়টা? একটু জোরে বলতে হবে। এই 29টি বর্ণমালা পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো ব্যবহার করেছেন 29টা সূরার শুরুতে। কয়টা? যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। কথা বলেন। ঠিক সূরা আলে ইমরানের শুরুতে আছে আলিফ লাম মিম। ঠিক এরকম ত সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, তাহা, ইয়াসিন, নুন, কফ। এই ধরনের বর্ণমালা পবিত্র কোরআনের মধ্যে যেগুলো প্রতিটি সূরার শুরুতে ব্যবহার করা হয়েছে, সব বর্ণমালাকে যদি এক করা হয় তাহলে এর যোগফল দাঁড়াবে, সর্বমোট এর সংখ্যা দাঁড়াবে 76টা। কয়টা? এই 76টি বর্ণমালাকে হুরুফে মুকাত্তাআত, এগুলো বিচ্ছিন্ন বর্ণমালা 29টি সূরার শুরুতে ব্যবহার করে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে এই ভাষার অবকাঠামো হবে 29টা বর্ণ দিয়ে। কয়টা? আবার 76টা বর্ণমালাকে যদি বারবার যেটা আসছে বাদ দেওয়া যায়, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম বহুবার আসছে, একবার যদি ধরা হয় তাহলে 76টার থেকে সর্বমোট বর্ণমালার অংশ দাঁড়াবে 14টা। কয়টা? আর এই 14টা বর্ণমালার উপরে পুরো আরবি ভাষাটা দাঁড়ায় আছে। আরবি ভাষা কি? এই জন্য আরবি ভাষা সম্পর্কে জ্ঞান যদি না থাকে তাহলে তার পক্ষে কোরআনের তাফসীর করা, কোরআনের ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা এটা আদৌ সম্ভব নয়। যেমন আমরা পড়েছি আসসালাসি মুজাররাদা চেহলো চার উজবে মাজদার আমদ আইজি ওয়াকার ফালা ফালা ফালাতুন ফালানা বে ফাতে কতলে দাওয়া রাহমাতুল লাইয়ানা বে ফাতে فعل فعل فعلة فعلنا بكسر فسق ذكر نجدة حرمنا بكسر فول فول فولة فولنا بزم شغل بسر قدرة غفرنا بزم مفعل مفعل فعل فعلو لتس منكب مدخل طلب قيلو لتس ملا
তার মানে আরবি বর্ণমালাকে যদি পাল্লায় আপনি ওজন করে বুঝতে না পারেন, তাহলে কোরআন আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। যে কারণে আজকের বিভিন্ন আজহারিরা ওরা আমাদের কাছে ধরা খাচ্ছে। এই আজহারিরা আমাদের কাছে কি খাচ্ছে? ধরা খাচ্ছে, একেবারে খোলা মাঠে ধরা খাচ্ছে। তার কারণ হচ্ছে যে তাদের এই বর্ণমালাগুলোর জ্ঞান যেটা, এটা তাদের কাছে নাই। এরা কচুরি পানার মতো সাগরের উপরে, নদীর উপরে ভেসে থাকে। এরা সমুদ্রের নিচে মণিমুক্তা এরা তালাশ করে কখনো পায় না। কত বুঝতে পারছেন? তো যারা যে আঙ্গুর পাড়াইতে আঙ্গুর ফল লাফাইয়া খাইতে পারে নাই, তার কাছে আঙ্গুর ফল এটা তিতা মনে হবে। কি বলেন ঠিক না? তো কাজে আমার নবীর মহব্বতের মূল নির্যাস কোরআন থেকে যে বুঝতে পারে নাই, সেই নবীর সাথে বেয়াদবি করে। সেই বলতে পারে নবী সিক্স প্যাক, সেই বলতে পারে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে পারে 3 বার তালাক খেয়েছে। এর চেয়ে জঘন্যতম মিথ্যা পৃথিবীর মধ্যে এত বড় অপবাদ আর জগতে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি তো আগেই বলেছি আমার বিষয়বস্তুর বাইরে আমি যাব না। সম্মানিত সুধী, সাহাবায়ে ইকরামের মতো কোরআন বুঝার মতো ব্যক্তি জগতে আর পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনার প্রথম মুহাজিরদের মধ্যে তাদের ঘরে প্রথম জন্ম নিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মায়ের নাম হলো উম্মে ফাদল। মায়ের নাম উম্মে ফাদল। আমার নবীজির শ্রদ্ধাভাজন চাচি আম্মা। নবীজির চাচি আম্মাকে বললেন, চাচি আম্মা, আপনার গর্ভের যে সন্তান, সেই সন্তানটি একটি ছেলে সন্তান। কোনো টেস্ট নাই। কথা বলেন, আলট্রাসোনোগ্রাফি কোনো টেস্ট নাই, মেশিন দিয়ে পরীক্ষা নাই। নবী বলেন, চাচি আম্মা, আপনার গর্ভে ছেলে আছে। নবীজি মায়ের গর্ভের সন্তান দেখতে পান। আমার নবী মাটির নিচে কি হয়, কাদের কি হচ্ছে নবী জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত চমৎকার হাদিস তিনি বর্ণনা করছেন। নবীজি মাটির নিচেও দেখতে পান। কার নিচে? মাটির নিচে। সারা জীবন মাটির উপরে হাঁটলাম, সারা জীবন মাটির উপরে দৌড়ালাম, চলাফেরা করলাম, কিন্তু মাটির নিচে কি হয় আমরা একবারও দেখলাম না। ভাইরা আমার, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ইমাম দারুল হিজরা। তিনি ছিলেন মদিনা মুনাওয়ারায় আমার প্যারা নবীর মসজিদে নববীর ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে মদিনার জমিনে কোনোদিন জুতা পরে তিনি হাঁটেন নাই। মদিনার জমিনে জুতা পরে হাঁটা কোথায়, কোন হাদিসে নিষেধ আছে? নবীজি কোনোদিন বলেন নাই আমার মদিনায় খালি পায়ে আসবে। নবীজির কোনো বাণী নাই যে আমার মদিনায় তোমরা খালি পায়ে আসবে। অথচ ইমাম বুখারীর আগে, ইমাম বুখারী জন্ম নিয়েছেন 194 হিজরি সনে। নবীর হিজরতের প্রায় 200 বছর এর কাছাকাছি সময়। ইমাম মালিক তিনি জন্ম নিয়েছেন 94 হিজরি সনে, আর ইমাম বুখারী 194।
আপনি কি বুঝতে পারছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন ৮০ হিজরি সনে। উনি ইমাম মালিকের চেয়ে বড়। ইমাম মালিক ইমাম আবু হানিফা সম্বন্ধে বেয়াদবি করেন, ইমাম শাফি কোনোদিন বেয়াদবি করেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কোনোদিন বেয়াদবি করেন নাই। কিন্তু ওরা আজকে শুধু কোনো খবর নাই। আমরা তো টাইটেল পরীক্ষা দেই, ভাইবা নিতে যাই, ইউনিভার্সিটি আমাদেরকে পাঠায়, তখন না দেখি এলেমের ঠেলা কত, কাশা শুরু করে, সামনে আসে না যে কোভিড-19 হয়েছে, তাড়াতাড়ি যেন জিজ্ঞাসা না করে ছেড়ে দেওয়া হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায়, সেই জায়গার জমিনে তিনি কখনো জুতা পরে হাঁটেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক আপনি পায়ে জুতা পরে হাঁটেন না কেন? আরবের মাটি সূর্যের আলোতে গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, আপনি জুতা পরে হাঁটুন। উনি ধমক দিয়ে বললেন, শোনো, মদিনার জমিনে জুতা পরে হাঁটার সাহস আমার নাই। তোমরা আমার চক্ষু দুটা তোমাদের চোখের মধ্যে লাগাও, তাহলে তোমরা দেখতে পাবে। খোদার কসম করে বলছি, মদিনার জমিনের দিকে যখন আমি তাকাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছাপগুলো আমি দেখতে পাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি তো আমার নবীকে দেখেন নাই ৮০ হিজরিতে। তার মানে আমার নবীজির প্রায় ১০০ বছর পরে জগতের মধ্যে হিজরতের ৮০ বছর, হিজরতের সময় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত বলেন না, সেই বয়সের তুলনায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত পরে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পর্দা খুলে দিয়েছেন। উনি মাটির উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ দেখতে পান। এ ছিল তাদের দৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি আম্মা, আপনার গর্ভে ছেলে আছে, জন্ম নিলে পরে আপনি দয়া করে আপনার এই পুত্র সন্তানটিকে আমার কোলে দিয়েন, আমার কোলে দিয়েন। চাচি আম্মা উম্মে ফজল তিনি সন্তান জন্ম দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দেওয়ার সাথে সাথে নবীজি তার তাহনিক করলেন। কি করলেন? তাহনিক। তাহনিক শব্দের অর্থ, এগুলো ভুলে গেছি আমরা, আমাদের সংস্কৃতিকে থাবা মেরে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের অরিজিনালিটি, আমাদের যে মৌলিক বিষয়গুলোকে ধ্বংস করে দিয়েছে ওই ইহুদি খ্রিস্টান চক্র। যে কারণে আজকে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি, কিন্তু আমাদের উচিত আমরা মুহররম থেকে জিলহজ পর্যন্ত ক্যালেন্ডার তৈরি করে আমরা এটা ব্যবহার করব। আমাদের ক্যালেন্ডার হচ্ছে হিজরি ক্যালেন্ডার, কিন্তু আজ পর্যন্ত সাহস হলো না, আমরা আজ পর্যন্ত কেউ উদ্যোগী হলাম না, আমাদের মধ্যে কেউ মাথার চিন্তাই আনলেন না যে আমার ইসলামের মাস শুরু হয়, বছরের মাস শুরু হয় কোনখান থেকে এবং শেষ হয় কোনখান থেকে। আজ ওদের পঞ্জিকার ভিতরে লাল অক্ষরে চশমা দিয়ে দেখতে হয় যে আমার মুহররমের তারিখ কত। তা না করে সেই তারিখটা যদি বড় অক্ষরে ক্যাপিটাল লেটারে আসতো, আমি মনে করি ইসলাম এভাবে জিন্দা করার একটা অধিকার আমাদের আছে। কি বলেন, ঠিক না? আমরা থাকবো উপরে আর ইংরেজি ওগুলো থাকবে ভিতরে। ইংরেজির বর্ণমালাগুলো সংখ্যা এসে গেছে উপরে, আর আমরা আমাদের মুহররম
আমরা আমাদের রবিউল আউয়াল বের করতে হয় চশমা দিয়া। আমরা জানি না যে কোন দিন কোন পর্ব, কোন মাসে আমাদের কি কাজ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হে নবী, চাঁদ বাড়ে কেন, চাঁদ কমে কেন? কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তা আপনি বলে দেন এই চাঁদ সমূহের বাড়া কমা, এটার অমাবস্যা, এর পূর্ণিমা, এটা এই জন্যই, এটা হচ্ছে মানব জাতির জন্য ইবাদতের স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। চাঁদ হচ্ছে মানব জাতির জন্য ইবাদতের কি স্থায়ী ক্যালেন্ডার। অমুসলিমরা সূর্য দেখে দেখে তারা তাদের পূজা পার্বণ ঠিক করে, আর আমরা চাঁদ দেখে দেখে আমরা হজের মাস, রমজান মাস আমরা বের করব। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যেন হিজরি ক্যালেন্ডারটাকে ব্যবহার করি। কি আপনি কি রাজি আছেন? হাত উঠান দেখে রাজি আছেন? ইসলামের বাইরে পৃথিবীতে কেউ যেতে পারেনি। আমি আমেরিকা যাই, ইউরোপ যাই, অস্ট্রেলিয়া যাই, পৃথিবীর কোনো দেশ আমার যাওয়া বাকি নেই। সারা বিশ্ব ফেরা মানুষ আমি। সম্মানিত সুধী, আমাদের যে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার আর তাদের ক্যালেন্ডারের মধ্যে বিস্তর তফাৎ, অনেক পার্থক্য। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে যখন আসলেন, তখন ওই কাবার সামনে 360টি মূর্তির পূজা হতো। কাবাকে তারা মন্দির বানিয়ে ফেলেছিল। 360টি মূর্তি। আজকে যে মূর্তির পূজা হতো, কালকে সেটার পূজা করতো না। কালকের যেটা পূজা হতো, পরশু সেটা পূজা করতো না। একের পরে এক প্রতিদিন নতুন নতুন মূর্তির পূজা করে করে 360 দিনে 360টি মূর্তির পূজা যখন সমাপ্ত হতো, শেষ হতো, তখন তারা বলতো যে আমরা একটা বছর পার করছি। তাহলে ওরা পূজা দিয়ে 360 দিন গুনত। 360টি মূর্তি মানে 360 দিনে বছর। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? তাহলে 360, আমরা তো 365। 360, 365, এটা বেশি দূর না, এটা প্রতিবেশী, একেবারে কাছে। পূজা দিয়ে বছর শুরু হয়, পূজা দিয়ে বছর শেষ হয়। যেমন আমাদের 31st নাইট, 31শে ডিসেম্বর, একটা মেয়ের অন্না টেনে তার বুক খালি করে দেওয়া ছাড়া আমাদের নতুন বছর উদ্বোধন হয় না। কথা বলেন? 31st নাইট বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা দিয়ে শেষ হয়, নতুন আরেকটা বছর অশ্লীলতার মাধ্যমে বরণ করা হয়। ঠিক বৈশাখ একই ব্যাপার। পচা ভাত খাইয়া, গত বছরের পচা ভাত খাইয়া নতুন বছর শুরু করা হয়। ভালো কতটুকু পাওয়া যাবে? কথা বলেন না? সম্মানিত সুধী, আজ আমরা আমাদের বার যে গণনা করি, এই বার গণনা করতে গিয়ে সেই বার, এগুলো শনি, রবি, সোম, মঙ্গল, এগুলো সব মূর্তির নাম। সম্রাট আকবর এগুলো আমাদের উপর চাপাই দিয়েছে। কথা বুঝতে পারছেন? ইসলামের যে বার, পবিত্র কোরআনের নিয়ম অনুযায়ী, হাদিসের ভাষা অনুযায়ী আদাত হবে পরে, মানে সংখ্যা পরে হবে, আর দিনের নাম হবে আগে। যেমন ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়ামুল তালাতা, ইয়ামুল আরবা, ইয়ামুল খামিস। সংখ্যা হবে পরে, দিন শব্দটা হবে কি আগে। আপনাদের একটু কষ্ট হলেও আমি সহজ করে দিয়েছি। অসুবিধা হচ্ছে? আবার এটা যদি আপনি উর্দু ভাষায় নিয়ে আসেন, তাহলে শনিচার, এতবার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। আবার এটা যখন কাদিয়ানীদের হিসাবে নিয়ে আসবেন, কাদিয়ানীরা যেটা প্রবর্তন করেছে সেটা হলো সোমবার। ওদের মতে আদাত আগে হবে, সংখ্যা আগে হবে, দিন হবে পরে।
এই জন্য সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চাহার সোমবার, পাঞ্জে সোমবার, জুমা। আর সম্রাট আকবর আমাদের জন্য দিলেন শনি, রবি, সোম, মঙ্গল, মানে মূর্তির নাম দিয়ে। কথা কি বুঝতে পারছেন? আমরা কখনো এগুলো নিয়ে ভাবি না। আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে আমরা বহুদূর পিছিয়ে গেছি। মাদ্রাসার সংখ্যা কোন অংশে কম নয়, কিন্তু রুহানিয়াত আমাদের থেকে বিদায় নিয়েছে। কোরআনের রুহানিয়াত আমাদের আউলিয়া ইকরাম এদেশে প্রতিষ্ঠা করেছেন। আউলিয়া ইকরাম কোরআনের মগজটা আমাদের সামনে উপস্থিত করেছেন, আর ওরা আমাদের সেই মগজটা নষ্ট করে দিয়ে আমাদেরকে তাদের মতে, তাদের দৃষ্টিভঙ্গিতে নিতে চায়। কোনোদিন হবে না। এই জমিনের মধ্যে এখনো ওলামা ইকরাম আছে। যা হোক ভাইরা আমার, তাহনিক সম্বন্ধে বলেছিলাম আমি। হযরতে উম্মে ফাদল নবীজির চাচি আম্মা গর্ভ থেকে সন্তান জন্ম দিলেন। কি সন্তান জন্ম নিল? ছেলে। ছেলে নবীজির কোলে দেওয়া হলো। নবীজি নিজের মুখ মোবারকে, মুখ তারপর কি মোবারক বলেন না কেন? আমি তো বলতে পারতাম, কেউ ধরতে পারতেন না আপনারা। নবীজি তার মুখে নিলেন, কিন্তু তা বলি নাই, বলছে কি মুখ মোবারক। কেন? আমার ওস্তাদ ছিল সুন্নি, আমার ওস্তাদ ছিল নবীজির সেই আদবের ছাত্র। নবীজি বলছেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। নবী বলছেন আমি আদব শিখেছি আল্লাহর কাছে। নবী ছিলেন মুআদ্দাব, নবী ছিলেন আদবওয়ালা নবী। এই জন্য নবীর শানে আদব করা উম্মতের উপরে ফরজ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাস। লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বাযিকুম বাযা। খবরদার, নবীর নাম, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর মর্যাদা, নবীর রুতবা, নবীর তাওকির, নবীর তাজিম এই পৃথিবীর কারো সাথে, কোন নবীর সাথেও তুলনাযোগ্য নয়। এই বিষয়টা এটা কোরআন থেকে শিখতে হবে। এই জন্য নুজুলে কোরআনের তাৎপর্য। কোরআন থেকে যদি ভাষা না শিখি, তাহলে আমার ভাষা যদি শিখায় ইহুদি খ্রিস্টান, তাহলে আল্লামা ইকবালের সেই কবিতাটা আমি শোনাই দিই আপনাদের। আল্লামা ইকবাল বলেছেন, উन्हीं की महफिल सजा रहा हूं, चिराग मेरी है रात उनकी। उन्हीं की महफिल सजा रहा हूं, चिराग मेरी है रात उनकी। उन्हीं की मतलब कहा रहा हूं, ज़बा मेरी है बात उनकी। उन्हीं की मतलब कहा रहा हूं, ज़बा मेरी है बात उनकी। তার মানে আমার বাতি, আমার সেরাক, আমার বাতির তেল, এর পয়সা যায় আমার, আর সমাবেশ করে ইহুদি খ্রিস্টান। তেল জ্বলে আমার, আর সমাবেশ করে ওরা। उन्हीं की मतलब कहा रहा हूं, ज़बा मेरी है बात उनकी। আমি তাদের উদ্দেশ্যটা আমার মুখে, আমার জবানটাকে তারা ব্যবহার করছে। আমি আমার ভাষায় আমার নিজের ইসলামের কথা বলছি না, নবীর মহব্বতের কথা বলছি না, তাদের শেখানো। কই কে? কই অমুক ইউসুফ আলী তর্জমা লিখেছেন নবী মূর্খ, অমুকে তর্জমা লিখেছেন এটা মূর্খ। আর কি জগতে ভাষা নাই? নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি বাবা হারিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আসুন, কোরআনের নবীর শানে যে আয়াতগুলো নাযিল হয়েছে,
এর যদি আপনি তাৎপর্য না বোঝেন তাহলে সে বিষয়ে কথা বললে ভুল বের হবে, ভালো কথা আসবে না। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমা, এটা ইলতিফাত মিনাল গায়বাতি ইলা তাকাল্লুম। তার মানে আলাম আজিদিকা ইয়াতীমা, হে নবী আমি কি আপনাকে এতিম পাই নাই? তার মানে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আপনি হারালেন। আরবের নিয়ম হলো কোন সন্তান যদি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারায় তাহলে ওই সন্তানের পরিচয় হলো তাকে উম্মি বলে পরিচয় দেয়। উম্মি শব্দটা বললেই বোঝা যাবে যে এই শিশুটি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন তো কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো সংঘর্ষ নেই। উম্মি বলতে গেলে মাওয়ালা নবী, যিনি জন্ম নিয়ে শুধু মা পেয়েছেন, বাবা পান। আপনার কথা সবাই বুঝছেন? হাত ওঠান দেখি। রাস্তায় কেউ বললে নবীকে যদি মূর্খ বলে না, ছাড় দেব না, কখনোই না। উম্মি মূর্খ ন, নবীজি বলছেন লিটার, তিনি অক্ষর ছিলেন না। তাহলে অক্ষর না চিনলে ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব মানে মাকতুব, মাকতুব মানে লেখা। মাকতুব মানে কি? নবী যদি লেখাই না বুঝতেন তাহলে লেখা না বুঝলে আল্লাহ তাআলা তাকে কিতাব শিখাবার দায়িত্ব দিলেন কেন? কথা বুঝেন নাই? কাজে সম্মানিত সুধী ভাইরা আমার, আলোচনার ডালপালা বহুদিকে ছড়াবে। আমি সেদিকে না গিয়ে বলতে চাই, চাচি আম্মার গর্ভ থেকে ছেলে জন্ম নিল, আমার নবী বললেন। কোনো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, কোনো মেশিন ছিল না। নবীর চক্ষুটা হলো এত বড় পাওয়ারফুল মেশিন। নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। নবীজি বলেন, তোমরা আমার পিছনে যেখানেই থাকো আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাই, যেমনটা আমি সামনে দেখি। এটা শিরক নয়। নবীজি নিজেই বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লারাকুম মিন যাহরি। সুবহানাল্লাহ। ইন্নী হরফে মুশাব্বা বিল ফাইল, লারাকুম লাম তাকিদ। লাম কি? তাকিদ মানে অবশ্য, অবশ্যই। নবী বলছেন এটা মিথ্যা জানার কোনো সুযোগ, এটাকে মিথ্যা বলার কোনো স্কোপ নাই। ওয়াল্লাহি কসম, ওয়াল্লাহি কসম করে বলছেন। কসমের গুরুত্ব এত বড়, আল্লাহ পবিত্র কোরআন মজিদে অনেক সূরার শুরুতে আল্লাহ নিজেও কসম করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কি আছে না? ওয়াল আসর, আসরের সময়ের কসম। আল্লাহ নিজেই কসম দিয়েছেন, তো নবীও কসম দিয়ে বলছেন, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, ইন্নী নিশ্চয় আমি, লারাকুম অবশ্যই তোমাদেরকে আমি দেখতে পাই, মিন যাহরি আমার পিছনে, আমার পিছনে তোমরা যারা আছো আমি তোমাদেরকে দেখতে পাই। উদাহরণ দিলেন, কামা আরাকুম আমামি, যেমন আমি তোমাদেরকে সামনে দেখি। আপনি কি বুঝতে পারছেন? তাহলে নবীর সামনে দেখা আর পিছনে দেখা কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি আর নবী তাহলে এক না? হ্যাঁ, আমি আর নবী কি এক? এই জন্য অনেক বেকুব তর্জমা করতে গিয়ে লেখে, হে নবী তুমি বলো কুল হুয়াল্লাহ, তুমি বলো আল্লাহ এক। তুমি সবার সামনে তুমি বলা যায়? মহামান্য প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব আজকের যদি এই অনুষ্ঠানে তিনি যদি এখানে মেহমান হতেন তাহলে আপনারা কি বলতে পারতেন, প্রেসিডেন্ট সাহেব তুমি আমাদের কথা শোনো? কি বলবেন? আপনি। সম্মানজনক শব্দ। একজন প্রেসিডেন্ট, উনি নবীর চেয়ে বড় না ছোট? কত ছোট, কত ছোট, কত ছোট, কত ছোট। মেম্বার, সারা পৃথিবীর মেম্বার না একটা ওয়ার্ডের মেম্বার? কথা বলুন। ওয়ার্ডের। আর ইউনিয়নের চেয়ারম্যান। তাহলে মেম্বারের চেয়ে বড় হলো চেয়ারম্যান, আর চেয়ারম্যানের চেয়ে বড় হলো
এমপি সাহেব। এমপি সাহেবের চেয়ে বড় হলেন কে? আরে মন্ত্রী সাহেব। মন্ত্রীর চেয়ে বড় হলেন কে? প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর উপরে সারা দেশে তিনি হলেন মহামান্য রাষ্ট্রপতি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর খলিফা বানাইছেন। উনি এই পৃথিবীর ফিল আরদি খলিফা, আরদ পৃথিবীর তিনি খলিফা। তিনি আল্লাহর প্রতিনিধি। তিনি আসমান আর অন্যান্য যত জগৎ আছে সবটার প্রতিনিধি তিনি। আর আমার নবী হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল ওই আলামিন যত বড়, আল্লাহ যত জগৎ সমূহের রব, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তত জগতের তিনি রহমত। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবীর পরিধি ছোট? ওয়ার্ডে চেয়ারম্যানের ইউনিয়ন, এমপি সাহেবের 2 থানা, মন্ত্রী সাহেবের এলাকা, প্রধানমন্ত্রীর অথবা রাষ্ট্রপতির বাংলাদেশ, সারা পৃথিবী না। আসমান এবং জমিন জগতের মধ্যে কোন জগৎ আমার নবীর নেতৃত্বের বাইরে নাই। এই জন্য কবি বলেছেন নিগাহে ইশক মস্তি মে, নিগাহে इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही तोहा। চোখটা তো ভালো হইতে হবে, ইমাম মালিকের চোখ হইতে হবে। কতক্ষণ আবু জাহালের চোখ হলে তো সে নবীর কদর বুঝবে না। এই জন্য আবু জাহালের চোখওয়ালারা ওরা আমাদেরকে যদি চক্ষু দান করে তাহলে সেই চোখে এই বাংলাদেশের বাইরে নবীর মহব্বতের ওই মদিনা মুনাওয়ারা পর্যন্ত যাবে না। এটাই স্বাভাবিক, এটাই মূল কথা। কথা কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য কবি বলছেন কি চমৎকার নিগাহে ইশক মস্তি মে। নবীর সাবজেক্টটা হলো ইশকের সাবজেক্ট। শরিয়ত ইশকের সাথে সম্পৃক্ত, কিন্তু ইশক থাকতেই হবে। আশেক হওয়া ছাড়া নবীকে বুঝার কোনো সুযোগ নাই। এই জন্য কুওয়াত ইশক সে हर पस्त को बाला कर दे, कुव्वते इश्क से हर पस्त को बाला कर दे, हर दिल को नामे मोहम्मद से उजाला कर दे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। सुबहानाल्लाह বলেন। কিছু বোঝা যায়? বোঝা যায় বাবা? ভাইদের খিদমতে আরজ করতে চাই, নবীজির মহব্বত কোরআনে নাই। নবীকে ভালোবাসতে হবে, কোরআনে নাই। ওই মুতাজিলা বেঈমান এই ওয়াজ করে। এই মুতাজিলা বলে মানুষ জাহান্নামে গেলে আর বের হবে না। তার দলের লোকেই তার টুটি চিপতেছে। কথা বুঝতে পারছি? সম্মানিত সাথী ভাইরা আমার, এই একটা কথার উপরে ভিত্তি করে আমি একটি বই লিখেছি, যে বইটা হচ্ছে 850 পৃষ্ঠা। লিখে ফেলেছি, শেষ, এখন প্রিন্টেড। আর সেটা হলো কোরআন ও সুন্নাহর আলোকে নবী প্রেম। নবী প্রেম আছে কি না এটা আমি তাকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি, যে তোমাকে এখন ছাত্র হিসেবে পড়তে হবে। যেন প্রায় বলি এদের সম্পর্কে যদি সার্টিফিকেট হলে, আমি জীবনে কোনোদিন এদেরকে সার্টিফিকেট দিতাম না।
এদের সার্টিফিকেটগুলো আমি ডাস্টবিনে ফেলে দিতে রাজি। কথা বুঝতে পারছেন? তার কারণ যাদের দ্বারা নবীর মোহাব্বত বাধাগ্রস্ত হয়, যাদের দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত মাঝখানে আটকে পড়ে যায়, নবীর সম্পর্কে সাহাবায়ে কেরাম সম্পর্কে বাজে ধারণা চলে আসে, এমন বক্তব্য শোনাও জায়েজ না। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাষায় দল এবং মুদেল, নিজেরা পথভ্রষ্ট, আর যাদেরকে ওয়াজ শোনায় তারাও কি পথভ্রষ্ট। কথা বুঝতে পারছেন? দুই দলেই একই রকম। আসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন চক্ষু দিয়েছেন, বিজ্ঞানীদের ভাষায় মানুষের চোখের দৃষ্টির শক্তি হলো 8 মাইল। কয় মাইল? 8 মাইল পর্যন্ত আপনি দেখতে পারবেন। চশমা যতই পাওয়ারফুল লাগান, 8 মাইলের বেশি দেখার সুযোগ নেই। আর আমার নবীর চোখের দৃষ্টি কতটুকু? নবীজি বলছেন মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা। শুধু তাই নয়, আমি কয়েকটা উদাহরণ দিই, মনে রাখবেন। রাস্তায় পথে নয়, যেখানেই যাবেন বুক খুলে নবীর মহব্বতের কথা বলবেন, এর বাইরে যাবার কোনো সুযোগ নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে গেলেন মদিনা মুনাওয়ারায়, কুবা পল্লীতে। কথা বলুন, কুবা পল্লীর মানুষেরা আমার নবীকে তারা জায়গা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলেন সাহাবায়ে কেরাম তার আগে গিয়ে পৌঁছছেন। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছেন, নবীজি বলেছেন খেজুরের দেশে আমার হিজরত হতে পারে, এই জন্য তারা আগেই মদিনা চলে গেছেন। খেজুরের দেশ বলতে গেলে কি? মদিনা। কুবা পল্লীতে গিয়ে সাহাবায়ে কেরাম সেখানে উঠলেন। কুবা পল্লীর মানুষেরা সাহাবায়ে কেরামের জন্য তারা জমিন দিয়ে দিলেন। তারা তো আগেই 2 বার দাওয়াত দিয়েছেন, আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া। গোপনে তারা মিনার পাশে এসে আমার নবীকে দাওয়াত দিয়ে বলছে আপনি আমাদের দেশে চলে আসেন, জায়গা দিব, বাড়ি দিব, সবকিছু করবো আমরা। নবীজি চলে গেছে। সম্মানিত সুধী, নবীজি কুবা পল্লীতে যখন গেলেন, আগের থেকেই তারা জায়গা দিয়ে দিয়েছে। তিনি জমিন দাতাদেরকে ডাকলেন। কথা বলবেন, যারা জমি দিয়েছেন তাদেরকে ডেকে তিনি বললেন যে আপনাদের উদ্দেশ্য কি? আমরা কি বাড়ি বানাবো না অন্য কিছু? কয় না হুজুর, আমরা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি যা ইচ্ছে তাই করুন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে পরামর্শ করলেন যে দেখো একটা জিনিস আমরা করি। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 17টা বিষয় জিজ্ঞেস করা হয়েছে। কয়টা? আপনি কথা না বললে হবে না। আমি কিন্তু ওই সুর ধরা বক্তা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 17টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলছেন লা আদরি, এটা একটার উত্তর আমার জানা নাই। আমরা হলে তো সব জানি, আমরা কি সব জানি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার 17টা দপ্তর হাদিসের বিশাল ভান্ডার মুখস্থ, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি এটার উত্তর জানি না। তাকে বলা হলো ইমাম আবু হানিফা, আপনি এত বড় আলেম, আপনি উত্তর দিতে পারবেন না, এটা হলো? আপনি বললেন লা আদরি, আমি জানি না। এটা কেন বললেন আপনি? উনি বলছেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে যে নবীজি বলেন তো যে পৃথিবীর সবচেয়ে কোন মাকানটা, কোন জায়গাটা উত্তম? নবীজি বলছেন আমি জানি না, এটার উত্তর আমার জানা নেই। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে উম্মত যাবে কোথায়? অথচ উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার নবী বলেন আগের আর পরের জগতের এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহ আমাকে দেন নাই। আপনি বলছেন এর উত্তর আমি জানি না, তাহলে হবে কি আমাদের? নবীজি বললেন তাহলে দাঁড়াও, আমি একজন আমিন আছি। আমিন মানে সার্ভেয়ার না, আমিন মানে জমি মাপে তা না, আমিন মানে বিশ্বস্ত, আমিন মানে বিশ্বাসী নয়, আমিন মানে কি? বিশ্বস্ত। অতএব আমি যেহেতু বিশ্বস্ত,
আমার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শহরটাকে বিশ্বস্ত শহর বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে আমার বিশ্বস্ততাকেও আল্লাহ তাআলা, এই বিশ্বস্ততা যেটা, এটাকেও আল্লাহ সম্পৃক্ত করে দিয়েছেন আমার জন্মভূমির সাথে। আমি যেমন আমিন, আরেকজন আমিন আছেন কোরআনে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন আমিনের কথা তিনি বলেছেন। আল্লাহ বলেছেন, মুতাইন সাম্মা আমিন। আর সে আমিন বলতে গেলে জিবরিল আমিন। কথা কম কি মনে পড়ে কথা? জিবরিল উনিও কি? উনি আমিন। তো জমি মাপা আমিন না, জিবরিল আমিন। নবী বলেন, আমি জিবরিল আমিনকে তাহলে জিজ্ঞাসা করি তোমাদের প্রশ্নের উত্তর যেটা আমি দিতে পারলাম না, যে প্রশ্নের উত্তর তোমরা চাইলে আমি বললাম আমি জানি না, তাহলে জিবরিলকে বলি জিবরিল জানি কিনা। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল কত পৃথিবীর সবচেয়ে উত্তম মাকাম, উত্তম মাকাম, উত্তম জায়গা কোনটা? জিবরিল বলছেন আমিও জানি না। কথা বল, আমিও কি জানি না। বিপদ হয়ে গেল না পুরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিলও যদি না জানে, আমিও যদি না জানি, তাহলে উম্মতের কি হবে? কাজ সরাসরি আমি আল্লাহকে জিজ্ঞাসা করি। তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মাবুদ আমাকে প্রশ্ন করা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা কোনটা? আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলুন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। দেখেন এটার উত্তর কে দিলেন? আল্লাহ নবীকে দিলেন। আপনি হাদিস খুলে দেখেন। সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মসজিদ হলো পৃথিবীর সর্বোত্তম কি জায়গা। এই জন্য কুবা পল্লীতে গিয়ে, মদিনা মুনাওয়ারার কুবা পল্লীতে গিয়ে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে বললেন যে আমাদের বাড়িঘর করার চেয়ে উত্তম হবে এখানে কি করা? মসজিদ করা। আপনি সুবহানাল্লাহ কইবেন না? উত্তম হবে এখানে কি করা? মসজিদ করা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর সামি'না ওয়া আতা'না। আর ইহুদি খ্রিস্টানরা বলতো সামি'না ওয়া আসাইনা। হযরত মুসা আলাইহিস সালামকে তারা বলেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা মুসা নবীকে বলছে যে যুদ্ধ করলে আপনি আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না। কিন্তু আমার নবীজির প্যারা সাহাবায়ে কেরাম বলেছেন, না হুজুর, আমরা আপনার ডানে আছি, বামে আছি, সামনে আছি, পিছনে আছি, তীর লাগবে আমাদের বুকে, ঢাল হয়ে ঝাঁঝরা হয়ে যাব, আপনার গায়ে তীর লাগতে দিব না। এর সাহাবায়ে কেরামের মহব্বত। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে প্রায় 85টি জায়গায় তার শাহাদাতের পরে খুঁজে বের করা হলো, এতগুলো তীর ছিদ্র করে তার গোটা দেহকে ক্ষতবিক্ষত ঝাঁঝরা করে চালনির মতো করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, মদিনা মুনাওয়ারায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। আমরা তো পরামর্শ করি না। আল্লাহ বলেন, ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ করুন। নবী তো বলতে পারতেন যে তোমাদের পরামর্শ আমার দরকার কি, আমার সাথে তো আল্লাহর কানেকশন আছে। তা না, আল্লাহ বলছেন, না না, আপনার সাথীদের সাথে আপনি পরামর্শ করুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর সামি'না ওয়া আতা'না, আল্লাহর সমস্ত হুকুম আমরা মানি, আপনি যা বলেন, আপনি যা বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি নিজের থেকে কিছু বলেন না, কাজেই আমরা আপনার কথা মানি। আপনি মসজিদের প্রস্তাব করেছেন, কাজেই কুবা পল্লীতে মসজিদ আপনি বানান। নবীজি মসজিদের ভিত্তি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কুবা পল্লীতে মসজিদ হলো।
নবী শীর্ষক সেমিনা অধ্যক্ষ মহোদয় সাহেব জাহানশীল ইমাম আহলে সুন্নাহ খলিফা ইমাম আহলে সুন্নাহ বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা অধ্যক্ষ মহোদয় সাহেব বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ডক্টর কবিরউদ্দিন সরকার সাহেব উলামা আহলে সুন্নাহ ইমাম আহলে সুন্নাহ। হাজিরিন সকলে বলুন মারহাবা। বসে যান, আমার আর বেশিক্ষণ নাই। হুজুর এসে গেছেন। আমি ওনাকে আজকে নয়, উনি হচ্ছেন আমার সহযাত্রী, আমি তার সহযাত্রী। বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের কর্মকাণ্ডের সাথে উনি যেভাবে জড়িত, আমিও ঠিক একইভাবে জড়িত। আমিও সেখানে সহসভাপতির দায়িত্বে আছি। উনি সেখানেও এই ধরনের একজন চিটাগাঙ্গের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এমন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সঙ্গী হয়। আমরা জমিয়তুল মুদারিসিন তাকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখি। এখানে একটা শব্দ আমি দেখেছি, পীরজাদা অধ্যক্ষ মৌলানা কাজী আবুল বায়ের হাশেমি মদ্দুজুল্লাহ আলী। না না, পীরজাদা আর নাই, আপনি তো পীর হয়ে গেছেন। কিসের পীরজাদা? কত আজে বাজে মানুষ ঢোল বাজাইয়া পীর হয়, কথা কর না। আর আপনি, তাই না, ঘোষণা করে পীর হয়। কাজে এমন একজন যোগ্য, এমন একজন যোগ্য ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকল বলে আমিন। একদিকে একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, কামিল মাদ্রাসা মানে ইকুয়াল মাস্টার্স, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদেরকে বলা হয় না, কিন্তু তারপরও হেডমাস্টার স্যার কোনো অংশে কম না। কি বলি ঠিক না? প্রধান শিক্ষক কোনো অংশে কি না কম না। যতই পিএইচডি আর পৃথিবীর যত বড় ডিগ্রি আছে সবগুলো যদি কেউ নিয়ে আসে, তারপর ওই প্রাইমারি স্কুলের যিনি প্রধান শিক্ষক তার কাছে তার মূল্য নাই। কি বলি ঠিক কিনা? সে সেখানে শিশু। যাই হোক, আমি শেষ করবো যে কথাটি বলতে চাই, সেটা হলো কুবা পল্লীতে নবীজি মসজিদ করলেন, বাড়ি করেন নাই, ঘর করেন নাই, আরামের জায়গা বানান নাই, ইবাদতের জায়গা বানালেন। ওই ইবাদতের জায়গা যখন তিনি মসজিদ করলেন, মসজিদ কুবা পল্লী থেকে কাবা ঘরের দিকে কেবলা হতে হবে। মসজিদ বানাতে গেলে 20 ডিগ্রি যদি আউট হয়ে যায় তাহলে কেবলায় নামাজ হবে না। আল্লাহ বলে দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কাবার সামনে থাকলে আইনে কাবা ফরজ, সরাসরি কাবার সামনে হয়ে কাবা পড়তে হবে, কাবার দিকে ফিরে কেবলা করে নামাজ পড়তে হবে। আর যদি দূরে হয় তাহলে শাতরা, শাতরা মানে সেই দিকে ফিরে, আর দিকটা হলো 20 ডিগ্রি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারার দূরত্ব 426 কিলোমিটার। কোনো দিকদর্শন যন্ত্র নাই, কোনো কাটা কম্পাস নাই। এখন তিনি কিভাবে এই কুবা পল্লীর, কুবা মসজিদের তিনি কেবলা ঠিক করবেন? তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, কাবা ঘর অনেক দূরে মক্কায়, আর আমি চলে এসেছি 426 কিলোমিটার পথ দূরে মদিনায়। কেবলা ঠিক হতে হবে, অতএব এই কেবলা ঠিক করতে গেলে আমি আপনার সাহায্য চাই, আমার কাছে কোনো কাটা কম্পাস নাই। আল্লাহ বলছেন, নবী, আপনাকে আমি সাহায্য করব না, আপনাকে নিয়েই তো, আপনি হলেন সাবজেক্ট, আপনি হলেন বিষয়, এই জগৎ সমূহের সাবজেক্ট হলেন আপনি। সাবজেক্ট বুঝেন? যার কাছেই যত দরখাস্ত লেখেন, বিষয়টা হলো মূল, আমি কোন বিষয়ে কথা বলতে চাই। অতএব আল্লাহর সাবজেক্ট হলেন আমার নবী, যেরকম সুবহানাল্লাহ। কাজে বিষয়বস্তু যেহেতু নবী, কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে এই কুবা পল্লীর মসজিদের কেবলাটা কিভাবে ঠিক করব কাবার সাথে। আল্লাহ বলেন, নবী আপনি ধৈর্য ধরুন, আমি জিবরাইলকে বলে দিয়েছি কাবা ঘর আকাশে তুলে ধরবে, আর আপনি দেখে দেখে কেবলা ঠিক করবেন। পৃথিবীর 2টা মসজিদের কেবলা
ঠিক করার জন্য কাবা ঘর আকাশে তুলে ধরা হয়েছে। কয়টা? বুঝতে পারছেন? তাহলে এসে লাভ হয়েছে কিনা? এই দরবারগুলোতে এসে লাভ হয় কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কুবা মসজিদের কেবলা নবী ঠিক করলেন, কাবা ঘর আকাশে তুলে ধরেছেন হযরত জিবরিল আমিন। আর নবীজি কুবা পল্লী থেকে, মদিনা থেকে কেবলা ঠিক করে নিতেছেন। দ্বিতীয় আরেকটা মসজিদ, সেটা হলো নবীর মসজিদ, মসজিদে নববী। মসজিদে নববী ঠিক কাবা ঘরের মাঝখানে উত্তর দিক, দক্ষিণ আর ওখানে উত্তর, একে ঠিক নাক বরাবর, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক নেই। যেহেতু আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আকাশে ওই কাবা ঘর তুলে আমার নবীকে কেবলা ঠিক করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 426 কিলোমিটার পথ দেখে ফেললেন। এখন আসলে এর চেয়ে বেশি দেখছে কিনা? আমরা আস্তে আস্তে আগাই, ওয়াজ লম্বা হয়ে যাবে, অনেক বড়। সম্মানিত সুধী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাল মুকাররমায় যখন তখন তার 80 জন সাহাবী সহ তিনি নির্যাতনের শিকার হলেন। তিনি সাহাবীদেরকে পাঠাই দিলেন ইথিওপিয়া, হাবাসায়, আবিসিনিয়া হচ্ছে 2 ঘন্টার প্লেন ড্রাইভ, তার মানে প্রায় 3000 কিলোমিটার। সেখানে গিয়ে যখন তারা আশ্রয় নিচ্ছেন পার্লামেন্টে আশ্রয় নিতে গিয়ে তখন বাদশাহ নাজ্জাশী, তিনি ছিলেন স্পিকার। তিনি মুসলমানের এই বিষয়গুলো যখন সংসদে উত্থাপন করলেন যে 80 জন মুসলমান সংসদে এসে গেছে, তারা আমাদের দেশে আশ্রয় চায়, তখন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য সবাই বলেছিলেন যে আমরা আশ্রয় দিতে পারি, কিন্তু তাদের পরিচয় দিতে হবে তারা কারা। পরিচয় দেওয়া হলো এরা মুসলমান, এদের নবীকে, আমাদের নবীজির নাম বলা হলো। এদের উপরে কোন আসমানি কিতাব নাজিল হয় কিনা? যে হ্যাঁ, আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়। তাহলে আসমানি কিতাব নাজিল হয়, এই বিষয়টা যখন সত্য, আমরা তাদেরকে জায়গা দিতে পারি একটা শর্তে, আর সেটা হলো যে তাদের কোরআনের মধ্যে আমাদের যীশু খ্রিস্টের মা মেরি, মরিয়মের নাম আছে কিনা। সাহাবায়ে কিরাম হাত উঁচু করে বললেন, একটা দুটো জায়গা নয়, প্রায় 34টি জায়গায় মরিয়মের নাম আছে। শুধু তাই নয়, বলে একটা সূরাও নাজিল করা হয়েছে, কি সূরা মরিয়ম নাম। তখন পার্লামেন্টারিয়ানরা খুশি হয়ে বলছে যে তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত শোনান। নবীজির চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দলনেতা করে দিয়েছিলেন। তিনি কোরআনে হাফেজ ছিলেন। নবীজির যুগে হাফেজে কোরআনের সংখ্যা ছিল 10,000 সাহাবায়ে কিরাম ছিলেন হাফেজ। অতএব হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি সংসদে যখন কোরআন পড়া শুরু করলেন, ওই মুহূর্তে সমস্ত পার্লামেন্টারিয়ান মরিয়ম ওয়াসকুর ফিল কিতাবে মরিয়ম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, এই তেলাওয়াত শোনার সাথে সাথে সকল সংসদ সদস্য দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কাঁদা শুরু করলেন যে তাদের কোরআনে মরিয়মের নাম আছে, যীশু খ্রিস্টের মা তার নাম আছে, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদছেন, চোখের পানি গড়ায় পড়তেছে। নবী আছেন মক্কায়, আর তার হিজরতের দল কোথায়? আবিসিনিয়ায়, 3000 কিলোমিটার দূরত্বের, বিশাল দূরে। আল্লাহ বলছেন, নবী আপনি এইখান থেকে পার্লামেন্ট দেখেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ। সুবহানাল্লাহ বলেন। যখন ওরা কোরআনের তেলাওয়াত শুনতে পেল, তার মানে ইথিওপিয়ায়, হাবাসায় যারা পার্লামেন্টারিয়ান, যারা নাজ্জাশী স্পিকার, তার সেই জায়গায় সংসদ ভবনে বসে কোরআনের তেলাওয়াত শুনে কাঁদতেছে। আল্লাহ বলছেন, নবী আপনি চিন্তায় আছেন, অতএব আমি দেখাই দিলাম গোটা পার্লামেন্ট আমার নবীর সাথে সংযোগ হয়ে গেল, ভার্চুয়াল মিটিং এর মতো। বর্তমান যে অত্যাধুনিক ব্যবস্থাপনা, আমেরিকা থেকে আমি যোগ করে নিচ্ছি যে আমার অনুষ্ঠানে আপনি শরীক হন,
আমার আল্লাহ তার নবীকে শরীক করে ফেললেন। নবীজি চোখে দেখা শুরু করলেন যে চোখের পানিগুলো কিভাবে গড়িয়ে পড়ছে। তাফিদু মিনাদ দামে, দামন মানে চোখের পানি। কথা বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা ফিস সাবাহি রুম্মানান কানা দামুহু নাকিয়াম মিনাদ দুমু। নবীজি বলেছেন প্রতিদিন সকালবেলায় কেউ যদি একটা বেদানা খায়, একটা ডালিম, একটা বেদানা যদি খায়, নবীজি বলছেন তার গায়ের রক্ত কোলেস্ট্রল মুক্ত হয়ে যাবে, রক্তগুলো চোখের পানির চেয়েও সাদা হয়ে যাবে। তার মানে সে কোলেস্ট্রল মুক্ত হয়ে যাবে। মান আকালা ফিস সাবাহি রুম্মানান কানা দামুহু নাকিয়াম মিনাদ দুমু। দামউন শব্দের অর্থ হচ্ছে চোখের পানি। খবর বুঝেন নাই? তাহলে নবীজি তাহলে বোঝা গেল 3000 কিলোমিটার পর্যন্ত কি দেখছে। আমি দেখি আরো বেশি দেখে কিনা, কথা কন না, আরো বেশি দেখে কিনা। এই নাজ্জাশী স্পিকার যখন মারা যায়, এ তো বহু কষ্টে মুসলমান হয়েছেন তিনি। বারবার নবীজি তাকে বলছেন আপনি কালেমা পড়েন। উনি বলছেন আমি কালেমা পড়বো কি কারণে? আমি তো জঘন্যতম অপরাধী। আমার নামে যদি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, তাহলে ওই নুজুলে কোরআনের মর্মটা আমি বুঝে আমি ঈমান আনবো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে ইবাদি বলতে গেলে ওই নাজ্জাশীর দিকে টার্গেট। নাজ্জাশী মুসলমান হয়ে গেলেন। তিনি যখন মারা যান তখন হাবাসায়, আর নবীজি মদিনায়। মদিনা থেকে হাবাসা কত দূরে। সম্মানিত সুধী, যখনই নাজ্জাশী মারা গেলেন তখন নবীজি সাহাবায়ে কিরামকে ডেকে বললেন যে চলো তার জানাজা পড়ব। নবীজি তার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন সাহাবায়ে কিরামকে নিয়ে। সহিহ বুখারী খুলে দেখুন, জামাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে ইথিওপিয়ায় তার লাশ দেখে দেখে তিনি জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং সহিহ বুখারী খুলে দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। আমি যখন জায়নামাজে দাঁড়াই, তখন জায়নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখি। তাহলে যে নবী আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেন, তাহলে সে নবী পিছনে আর সামনে কি দেখেন না? সুবহানাল্লাহ বলেন, দেখেন কি না? এই জন্য আমি আপনাদের সামনে এই কথাগুলো এ কারণেই বলছি যে আজকে মাযহাব নিয়ে যারা প্রশ্ন তুলছে, আজকে যারা কোরআনের এই বিষয়গুলো না বুঝার কারণে, কোরআনের জ্ঞানটা এত স্বল্প তাদের কাছে, ভাষা কচুরিপানার মতো সমুদ্রের গভীরে পড়ে থাকা মণিমুক্তা আহরণ করতে না পারার কারণে এরা আজকে কোনো গোষ্ঠীর দ্বারা, কোনো এজেন্সির দ্বারা এরা লালিত হয়ে, অর্থের উপরে নিজেরা পালিত হয়ে তাদের মতবাদ তার জিহ্বায় তারা প্রকাশ করছে। কথা বলেন না? ইংরেজি বললেই কি আলেম হওয়া যায়? তাহলে অস্ট্রেলিয়া, আমেরিকার সবগুলা বড় আলেম হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? ওরা তো ইংরেজি ছাড়া বাংলা বলে না। আপনি কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, ইংরেজি বললেই বড় আলেম হওয়া যায় না। যদি হতো তাহলে অস্ট্রেলিয়ার সব মানুষ আলেম, ইহুদিরাও আলেম, খ্রিস্টানরাও আলেম, সব ইংরেজিতে কথা বলে না। আপনাকে মানদণ্ড নির্ণয় করতে হবে যে তার কথার মধ্যে নবীর শানে কোনো বেয়াদবি আছে কিনা। বের করতে হবে সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি আছে কিনা। সাহাবায়ে কেরাম নবীকে এত বড় ভালোবেসেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি জীবনে কদু ছাড়া ভাত খাই নাই। কি কদু মানে? লাউ। কদু মানে কি? হুজুর লাউ কইলেন না কেন আগে, কদু কেন বললেন? এই জন্য বললাম যে ওই যে সাদের লাউ একটা শব্দ আছে না, এটাকে পরহেজ করার জন্য। আমার ভাষায় যেন এমন কোনো শব্দ না আসে যেটা একটা গানের, একজন গায়িকার সাথে, একটা গানের শ্লোকের সাথে যেন মিল হয়। অথচ আজকের মাহফিলগুলোতে কি ভ্যাং স্যাং রং সং, গান ছাড়া
কোরআন পড়া হয় না, কোরআনের মাহফিলগুলো গানের আসর বানিয়ে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ভাইদের খেদমতে বিনয়ের সাথে আমি আরজ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহনিক করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি কোলে নিয়ে নিজের মুখের খেজুর চাবাইয়া তার মুখে লাগাই দিলেন। নবীজির লালা মোবারক, লালা কি খালি লালা নয়, লালা মোবারক, নবীর কাছে আসার কারণে লালা মোবারক হয়েছে। হযরত আয়েশা নবীর স্ত্রী হওয়ার কারণে মা হয়ে গেছে। উম্মত নবীর কাছে, নবীর প্রতি, নবীর যুগ জমানা এটা চলছে, নবীর জমানা চলছে, নবীর নবুয়ত বাতিল হয় নাই, সমস্ত নবীর নবুয়ত বাতিল হয়েছে, সমস্ত নবীর রিসালাত বাতিল হয়েছে, কিন্তু আমার নবীর রিসালাত এবং নবুয়ত বহাল আছে। আমার নবী তার জীবিত অবস্থায় হিনে হায়াতে যেমন এখনো কি তেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর হাদিস যখন পড়া হবে, নবীর হাদিস পড়লে, এই যে আমি ওয়াজ করতেছি, হাদিস শোনাচ্ছি, এখানে জোরে আপনারা কথা বললে হবে না, যেহেতু নবীর হাদিস, নবীর বাণীটা যখন কোথাও পড়া হবে তখন জোরে ওই বাণীর চেয়ে জোরে কথা বলা যাবে না। এটা আদব। এটা কি আদব? যাক, আমি সময় নষ্ট করছি, হুজুরকে বসায় রেখে আমার এত কথা বলার প্রয়োজন নেই, কিন্তু তারপরও আমি এখানে একটি কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আরবি ভাষায় আমার নবী এসেছেন, আরবি ভাষায় তিনি কথা বলেছেন। আরবরা কোরআন আমাদের চেয়ে ভালো বুঝে, কিন্তু সেহরির বা সাহারি, রোজার মাসের যে সময়টাতে আমরা সাহারি খাই, আমাদের মধ্যে যারা অমুসলিম, সনাতন ধর্ম অবলম্বী যারা হিন্দু, তারা উপবাস করে, তাদের উপবাস শুরু হয় রাত 12টার আগের থেকে। কথা বলেন, তাদের উপবাস শুরু হয় কবে থেকে? রাত 12টার আগের থেকে। আর যারা খ্রিস্টান, তাদের উপবাস শুরু হয় রাত 10টা থেকে। আর আমাদের উপবাস শুরু হয়, আমাদের রোজা শুরু হয়ে যায় সুবে সাদেক থেকে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরটা শুরু হয় কখন থেকে? সুবে সাদেক। আর যারা হিন্দু ধর্মের, তাদের শুরু হয় রাত 12টার কি আগের থেকে, 12টার আগে হইতে হবে। আর খ্রিস্টান যারা, তাদের হতে হবে কি রাত 10টার পরে নয়। এটা হচ্ছে তাদের। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। খাও, পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের হবে না। সাহাবায়ে কেরাম আরাবিয়ান, আরবি বুঝেন তারা, নবীর ভাষা তাদের বুঝা এটা দুষ্কর ছিল না। তারা এই কোরআনের আয়াত শুনে বাজার থেকে লাল আর সাদা আর কালো সুতা কিনে নিয়ে আসছে। আসার পরে বালিশের নিচে ছুঁয়ে রাতের সাহারি খাওয়া শুরু করছে রোজার মাসে। কারণ আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বাইর হবে না, ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। এখন বালিশের নিচ থেকে কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বাইর হইতেছে না, বেলা 8টা বেজে গেছে, তবুও সেহরি চলতেছে, খাওয়া চলতেই আছে। নবীজির কাছে খবর চলে গেল যে নবীজি এখনো সেহরি চলছে, দিনের বেলা এখনো সেহরি খাচ্ছে। নবীজি বলছেন কেন? সেহরি খাওয়া তো সুবে সাদেক পর্যন্ত। তিনি সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, কিরে তোমরা বলে এখনো সেহরি খাচ্ছ? হুজুর কোরআনে আমল করতেছি। কোরআনের আমল করতেছি, কোরআনের আমল। সাহাবায়ে কেরামের চেয়ে আপনি বড় বুদ্ধিমান। সাহাবায়ে কেরাম যেখানে কোরআন বুঝতে গিয়ে হোঁচট খেয়ে বসলেন, আর সেখানে আপনি উম্মি শব্দ নিয়ে বাড়াবাড়ি করছেন। কথা বল না, নবী তার সম্পর্কে আপনি যে ভাষা ব্যবহার করছেন, যেটা এই বাংলার কোন মুসলমান, পৃথিবীর কোন মুসলমান নবীকে মূর্খ বলবে, এটা কোনোদিন বরদাস্ত করবে না, কোনোদিন বরদাস্ত করবে না। এটা বরদাস্ত করার মতো কোনো শব্দ নয়। কথা বুঝলেন? মূর্খ কাকে বলে? বাংলা ডিকশনারি খুলে দেখো। নবী মূর্খ অবশ্যই নন, তিনি উম্মি। উম্মি মানে মাওয়ালা নবী তিনি, অথবা উম্মি, তিনি উম্মুল কুরায় জন্ম নিয়েছেন। তিনি মক্কার জমিনে যারা জন্ম নেয় তাদেরকে উম্মি বলে।
তাদেরকে কি বলে উম্মি, যেদিকে ফার্স্ট গ্রাম ইন্না আউয়াল বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কায় জন্ম নিলে তাকে উম্মি বলা হয়। তুমি ওদিকে যাও না কেন? ওদিকে পথ খোলা নাই, চোখ নাই, ওদিকে চশমা কি ভেঙে গেছে? কথা বলো, তুমি ওদিকের পথ দেখো না? নবীকে উম্মি বললে এদেশের মানুষের কলিজায় আঘাত লাগে, এদেশের আউলিয়া ইকরামের কলিজায় আঘাত লাগে। নবীকে যদি মূর্খ বলো, নবীকে যদি আনলিটার বলো, তাহলে এদেশের মানুষ এটা কোনোদিন মেনে নেবে, কারণ এদেশ জমিন চাষ করেছে আউলিয়া ইকরাম। হযরত আল্লামা ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হযরত আল্লামা নুরুল ইসলাম হাশেমী রাহমাতুল্লাহি আলাইহির মতো ফুরফুরান সাসিনা সহ আরো যত দরবার আছে সুন্নিয়তের, সবাই মিলে দেশের ইসলাম কায়েম করেছে। কাজেই কাউকে হাতছাড়া করা যাবে না, কাউকে বাদ দিয়ে আমাদের চলার কোনো সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি চমৎকার কথা, কে ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সানানতু লাকুমুল কিয়াম। আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করছেন, আর আমি তোমাদের জন্য তারাবি কি করছি, এটা আবশ্যক করেছি। তাহলে বোঝা গেল যে রোজার ইবাদতটা এটা শুধু দিনের বেলায় নয়, রাতের বেলাও আছে। কতক্ষণ রোজার ইবাদত যেমন দিনে আছে তেমন কি, কাজেই রোজার ইবাদত রাতে হলো তারাবি আর দিনে হলো রোজা। এই সবগুলো মিলেই কি সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এখন আসেন এই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? মনে করেন এই বুড়ো আঙ্গুলটা নাই, তাহলে আরাম পাবে? কনিষ্ঠ আঙ্গুলটা নাই, আরাম পাবে? মাঝখানের আঙ্গুলটা নাই, আরাম পাবে? তাহলে বোঝা গেল পাঁচটা আঙ্গুলই আমার কি দরকার। নহর জনজনে আস নহর মর্দে মত খুদা বন্দে পাঞ্জে আঙ্গুশ ইকসালাকত না अंजीर नम शुद्ध हर मेवाए न मिसले जुबाए दस्त हर बेवाए। सुबहानाल्लाह। হাতের পাঁচটা আঙ্গুল সমান না, কিন্তু সবটাই আমাদের কি দরকার। অতএব এই দেশের সুন্নি উলামা ইকরাম যার যার অবস্থানে থেকে, কেউ আমাদের টুপি, কেউ আমাদের দাড়ি, কেউ আমাদের পোশাক, কেউ আমাদের দেশে ইসলাম আবাদ করে আমাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছে। কাজে কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন ভাবার কোনো সুযোগ নাই। সব মিলিয়ে যাদের মধ্যে নবীর মহব্বত আছে তারা সবাই আমরা এক। আর যাদের কথায় বার্তায় নবীর মহব্বত নাই, খালি বেদাত আর বেদাত, ওরা কি সে হাদিস খানা পড়ে নাই? মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। অতএব ভালো কাজ যে চালু করে যায়, তাহলে বাংলাদেশের একটা মাদ্রাসাও টিকবে না, সব বেদাতি মাদ্রাসা। নবীজি এরকম মাদ্রাসা করেন নাই, এই সিলেবাস তিনি করেন নাই। খতমে বুখারী নবীর যুগে ছিল না। ইমাম বুখারী জন্ম হয়েছেন নবীর 194 এই হিজরি 194 হিজরিতে, কত পরে সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী খতম করতেছে ঘটা করে, এখানে বেদাত নাই। আর আমরা একটু নবীকে ইয়া নবী সালাম আলাইকা দেই, ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু। নবীকে আল্লাহ সম্মান করতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি এত বড়, আকাশের সূর্য আকাশে থাকে কিন্তু আলো পায় সবাই। নবীজির দৃষ্টি এত বড় যে সারা জগৎ ব্যাপী। যেরকম সুবহানাল্লাহ, নবীর কোনো কিছুই আল্লাহ মাইনাস করেন নাই। কথা বলেন, কোনো কিছুই মাইনাস করেন। এখনো তার রওজা মুবারাকায় যদি কেউ যায়, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان, যেমন ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। নবীজির হিনে হায়াতে যেমন তার আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা, ইন্তেকালের পরেও নবী ইন্তেকাল করেছেন। একটা আছে মউত, একটা আছে ফাউত, আর একটা হচ্ছে ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল, বাল ইন্তেকালুম মিন হালিন ইলা হাল। নবীজি ইন্তেকাল করেছেন না, ওরা ইন্তেকাল করবেন, নবী মারা গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আপনাকে বোকা বানাবে। আমাদের কাছে এই বোকা বানাবার তাদের কোনো সুযোগ নাই। যা হোক সম্মানিত, শুধু আর লম্বা করবো না, আলোচনা দরকার ছিল অনেক বড়। অতটুকু কথা বলে আমি শেষ করতে চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন যে তোমরা এখনো সেহরি খাইতেছ, এখন তো বেলা 8টা, এখনো বেলা কি 8টায়, দিনের বেলা সেহরি খাও কেন? আল্লাহ না বলছে কোরআনে, কুলু ওয়াশরাবু, খাইতেই থাকো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বাইর হবে না। নবীজি বলছেন তাহলে কালো সুতা আর সাদা সুতার কি খবর? কয় বালিশের তলে রাখছি, এটা তো বাইর হইতেছে না। নবীজি হাসি দিয়ে বললেন, মিষ্টি হাসি দিয়ে বললেন, ইন্না বিসাদাতিকুম আরিদা লা আরিদা, তোমাদের এই বালিশটা বোধহয় বড় লম্বা হয়ে গেছে, এই জন্য সাদা সুতাটা বাইর হইতে দেরি হইতেছে। নবীজি মিষ্টি হাসি দিয়ে বলছেন, ইন্না বিসাদাতিকুম লা আরিদা, তোমাদের বালিশটা বিশাল লম্বা, এই জন্য সাদা সুতাটা কালো সুতার ভিতর থেকে আসতে কি হচ্ছে। নবীজির সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীরা কোরআন পড়তে গিয়ে এখানে তারা হিমশিম খেয়ে গেল, তারা দিনের বেলায় সেহরি খাওয়া শুরু করছে, কালা সুতার মধ্য থেকে সাদা সুতা বাইর হচ্ছে না, এরা তো কোরআনের আয়াতের মর্মার্থ বুঝে নেই, আপনি এটা আরেকবার নাজিল করেন। এই জন্য এই আয়াতটা আল্লাহ আরেকবার নাজিল করলেন। আরেকবার নাজিল করে আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলছেন এর দ্বারা আমি ফজরের যে ওই যে শুভ্রতা, ফজরের যে আলোটা ওইটা বুঝাইছি, আমি তো সুতা বুঝাই নাই। সুবহানাল্লাহ। যেখানে সাহাবায়ে কেরাম হিমশিম খেয়েছে, সেখানে আজহারি সাহেবরাও হিমশিম খাইতে পারেন। কি বলেন, ঠিক কিনা? পারেন কিনা? কাজেই এই সুন্নিয়তের দরবারে এসছেন, 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, বরং মাস ব্যাপীও হয়। কথা কন না? সারা জীবন ব্যাপী আমরা আমার নবীজি সম্পর্কে আমরা মিলাদ করব, কিয়াম করব, আমরা নবীর শান মান প্রতিটি মুহূর্তে বলবো। আমরা কারো কাছে আমরা ওই দস্তখত দিয়ে কারো গোলামি আমরা করতে রাজি না। আমরা হচ্ছে গোলামে মোহাম্মদ, গোলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি অতটুকু বলবো যে কোরআনের যে আয়াতগুলো কোরআনে আছে, নাসিখ মনসুখ বুঝে না। মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াতের উপর ভিত্তি করে তারা বলছে যে নবী নিজেই জানেন না কিয়ামতে কি হবে তার, আবার উম্মতের সুপারিশ করবে। অথচ এই আয়াত মনসুখ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। এই আয়াতের নাসিখ হলো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। খবর নাই, খালি কোরআন পড়ে আর উনি ডাক্তার সাহেব, উনি কোরআনের মুফাসসির হয়ে গেছে। আরে মুফাসসির হলে আমি হব, যেহেতু তাফসিরের উপরে সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি। তাফসিরের উপরে ডিগ্রি আছে আমাদের, আর শুধু টাইটেল পাস করছে, জীবনে কোনোদিন কোরআনের তাফসিরের পাশেও যায় নাই। উনি হয়েছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। উনি বাংলাদেশের বাইরে কোনো দেশ যান নাই, উনি হয়ে গেছেন আন্তর্জাতিক। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সম্মানিত সুধী, আপনাদের কাছে আমি কোরআনের তেলাওয়াত করেছি, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের নুজুলের তাৎপর্য যদি আপনি না বুঝেন, তাহলে অন্ধকার থেকে মানুষগুলোকে আপনি আলোর পথে আনতে পারবেন না। আর আলোর পথে আনতে গেলে সেখানে বলা হয়েছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। নবীজি বলছেন সহজ করে বলবে, মানুষ যেন মানে, এমন কথা কইও না যে মানুষ যেন পালায় যায়, খালি মাইক ম্যান আর মাইকটা ছাড়া আর কেউ যেন নাই, এরকম যেন অবস্থা সৃষ্টি না হয়। আর মাযহাব করে চলার পথ, ইমাম আবু হানিফা কোনোদিন বলেন নাই যে আমি মাযহাব রেখে গেলাম। ইমাম মালিক কোনোদিন বলেন নাই আমি মাযহাব রেখে গেলাম। ইমাম শাফি কোনোদিন বলেন নাই আমি মাযহাব রেখে গেলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল কখনো বলেন নাই আমি মাযহাব রেখে গেলাম। বরং আমি সিয়াসেত্তার 6 জন ইমামের উপরে পিএইচডি করেছি। আমার ডক্টরস অফ ফিলোসফি হয়েছে প্রমিনেন্ট 6 ইমাম, 6 জন সিয়াসেত্তার ইমামের উপরে। আমি সেখানে প্রমাণ করে দেখেছি ইমাম বুখারী নিজে তিনি মুস্তাহিদে মুতলাক, নিজে তিনি মুস্তাহিদ, আর বাকি যত ইমাম সবগুলোই এটা মুত্তাবে, এরা কোনো না কোনো ইমামের অনুসারী।
কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। অতএব যার সম্পর্কে ওই মক্কা শরীফের গ্র্যান্ড ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি তিনি বলেছেন যে যারা মাযহাব মানে না ওরা ভণ্ড। ওরা কি? ওরা ভণ্ড। যারা মাযহাব মানে না ওরা পথভ্রষ্ট। উনি বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, সুফিয়ানে সাউরি এই সমস্ত মহান ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। এবং শেষে আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহির একটি কবিতা তিনি একটা শ্লোক পাঠ করেছেন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরে ওয়া রাশাফাম মিনাদ দিয়ামি। তিনি বলছেন প্রত্যেক ইমাম তারা নবীজির জ্ঞান ভাণ্ডারের সমুদ্র থেকে মণিমুক্তা সিঞ্চয় তারা করেছেন। অতএব কাউকে তুচ্ছ করার ক্ষমতা কারো নাই। কাজে যারা মাযহাব মানে না তারা নিঃসন্দেহে ভণ্ড, তাদের পথ ধরা যাবে না। লামাযাবিরা আমাদের নয়, লামাযাবিরা আমাদের নয়, লামাযাবিরা সুন্নিদের নয়, লামাযাবিরা বাংলাদেশের নয়, লামাযাবিরা এদেশের আলেমদের কেউ নয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকল আমিন। ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।